মুখ খুলেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন না। এবার এ বিষয় নিয়ে তামিম ইকবাল বলেছেন, আমি হলে এমন সিদ্ধান্ত নিতাম না। অর্থাৎ তামিম ইকবাল যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতেন তাহলে তামিম ইকবাল এরকম সিদ্ধান্ত নিতেন না বলে তিনি আজকে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তামিম ইকবালের এই বক্তব্য শোনার পর দর্শকরা ক্ষেপে গেছেন। কি বলেছেন তামিম ইকবাল, কেন দর্শকরা তার কথা শোনার পরে হাহারি এক দিচ্ছেন, কেন তার কথা গ্রহণযোগ্য নয় বলে দর্শকরা মতামত দিচ্ছেন, এ বিষয় নিয়ে একটি নিউজ কার্ড ছেপেছে যমুনা টেলিভিশন। যথারীতি আপনারা এখানে যমুনা টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তামিম ইকবাল যা বলেছেন তার কিছু বক্তব্য সংক্ষেপে তুলে ধরেছে। তো বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে তামিম ইকবাল বলতেছেন, আমি যদি বোর্ডে থাকতাম আমার সিদ্ধান্ত হতো ভবিষ্যৎ থেকে শুরু করে সব কিছু নিয়েই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাইকে নিয়ে বসে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া যায়। অবশ্যই সরকার ক্রিকেট বোর্ডের একটা বড় পার্ট, কিন্তু বোর্ড স্বাধীন, তাই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। দর্শকরা অনেক কিছু বলবে, কিন্তু তাদের কথা অনুযায়ী আপনি সবসময় চলতে পারবেন না। অর্থাৎ দর্শকরা যে চাচ্ছে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপ খেলতে ভারতে না যাক, সেই কথাটাকে এখানে ইঙ্গিত করে তামিম ইকবাল বলতেছেন দর্শকরা যা বলার বলুক, তাদের কথাকে পাত্তা দেওয়ার কিছু নাই। এখানে তিনি বলতেছে দর্শকরা অনেক কিছু বলবে, কিন্তু তাদের কথা অনুযায়ী আপনি সবসময় চলতে পারবেন না। তার মানে দর্শকরা যেটা চাচ্ছে না সেটা আপনারা দর্শকের উপরে চাপিয়ে দিবেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের উপরে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, দর্শক হিসেবে যারা খেলা দেখতে মাঠে যাবেন তাদের উপরে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সে নিরাপত্তা ঝুঁকির কথা কি দর্শকরা বলতে পারবে না? দর্শকদের উদ্বেগের কথা কি দর্শকরা জানাতে পারবে না? এখন দর্শক, জনগণ এবং পুরো ক্রিকেট দল সব কিছু মিলিয়ে সরকার একটি সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। এখন সরকার স্বাধীন, ক্রিকেট বোর্ড স্বাধীন। এখন ক্রিকেট বোর্ড স্বাধীন বলেই কি সরকারের পরামর্শ তারা নিতে পারে না? ক্রিকেট বোর্ড কি আমাদের বাংলাদেশের বাইরের কোনো একটা অংশ, নাকি বাংলাদেশেরই অংশ? আপনি শুরুতে বলতেছেন সরকার অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা বড় পার্ট, কিন্তু বোর্ড স্বাধীন। আপনি একদিক থেকে বলতেছেন সরকার বড় একটা পার্ট, আবার আরেক দিক থেকে বোর্ড স্বাধীন বলে বোর্ডকে আলাদা করে দিচ্ছেন। এখন বোর্ড কি ভাই উগান্ডা থেকে কিংবা কি বলেন নাসা থেকে কিংবা সূর্যজগৎ থেকে কি কোনো এলিয়ান কিংবা কোনো ক্রিকেটার এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা করে, নাকি বাংলাদেশের জনগণ নিয়েই তারা ক্রিকেট বোর্ড পরিচালনা করে? কেউ বোর্ড ডিরেক্টর, কেউ প্রেসিডেন্ট, কেউ সহসভাপতি, কেউ অধিনায়ক, কেউ খেলোয়াড়, কেউ বোলার, কেউ ব্যাটসম্যান, এগুলো তো আমাদের দেশেরই মানুষ, তাই না? সো তাদের নিরাপত্তার বিষয়টা কি বাংলাদেশ সরকার উদ্বেগ জানাতে পারে না? সেই অনুযায়ী কি তারা বোর্ডকে পরামর্শ দিতে পারে না? এখন সরকার পরামর্শ দিছে বলে আপনার ভালো লাগতেছে না, বোর্ড স্বাধীন, বোর্ডকে বোর্ডের মতো সিদ্ধান্ত নিতে হবে, বিষয়টা কি এরকম? আবার আপনি শুরুতে বলতেছেন আমি যদি বোর্ডে থাকতাম আমার সিদ্ধান্ত হতো ভবিষ্যৎ থেকে শুরু করে সব কিছু নিয়েই। অর্থাৎ তিনি বলতেছে ভবিষ্যতে কি হয়ে যাবে, বাংলাদেশ বুঝি গুল্লায় চলে যাচ্ছে। আসলেই কি বিষয়টা এরকম? অতীতে নিউজিল্যান্ড বিশ্বকাপ বর্জন করেছিল, কি হয়েছে তাদের? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরাও তো কিছু কিছু সময় বিশ্বকাপ বর্জন করেছিল, কই তাদের কিছু হয়েছিল? আমার ভাই এখন নিরাপত্তা নিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছে, আমি এখন খেলতে যাব না, ব্যাস। এটা দেশের সামগ্রিক একটা চিন্তাভাবনা বা দেশের সব কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ আপনি তামিম ইকবাল দেশের পক্ষে না থেকে ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। আপনি বোর্ডে আসতে পারেননি, এখন পারেননি, ভবিষ্যতে আসবেন, তাই বলে আপনি জনগণের এগেনস্টে চলে যাবেন? এই যে এই নিউজটা যে যমুনা টেলিভিশন ছাপালো, এখানে যেসব কমেন্ট আছে, আমি যদি এখান থেকে দু একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, দর্শকরা এটাকে কীভাবে নিচ্ছে আপনারা সেটা বুঝে যাবেন। একজন লিখেছে, আঞ্জুমান অপু লিখেছে, আরে কইলেন কি ভাই, দেশের কোটি কোটি মানুষের ইমোশন ভাই বুঝলেন না? এরপরে আরেকজন এমডি মনোয়ার হোসেন লিখেছে, তার কথায় বোঝা যাচ্ছে যে দেশের জনগণ, সরকার এবং ক্রিকেট বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার কথা শুনে মনে হচ্ছে যে আমরা দাদাদের কাছে মাথা নত করে থাকা উচিত। দিনে দিনে এই মানুষটার উপর থেকে শ্রদ্ধা, সম্মান, ভক্তি সব উঠে যাচ্ছে। সেম এরকম ভাই প্রচুর কমেন্ট তামিম ইকবালের বিপক্ষে। সো বুঝতেই পারছেন তামিম ইকবালের এই কথাকে দর্শকরা আসলে ভালো চোখে দেখেনি। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।